ঠাকরমের ঢিকিগুলো, বাহ বাবা বাহ। বাড়া, দুদিন ক্লাবে ছিলাম না, চুদির বেটাগুলো কি করে গাড়ে তেল লাগিয়ে আরাম করে গান শুনছে দেখ। এই দেখো বিরুদা, বেশি মেজাজ নিয়ে কথা বলবে না। হ্যাঁ, তুমি যখন তোমার বউয়ের সঙ্গে গাড় মারামারি করতে বেরিয়ে গেছিলে, সেই দিনেই আমাদের মধ্যে কথা হয়ে গেছে। তুমি আর আমাদের এই দলের লিডার নও। কি হয়েছে? আমি লিডার নই? না নও। কি বললি তুই শান্তির ছেলে? তোর নায়ের কপাল যদি গান্ডু চেলা একটা কাজের বেলায় নিয়ে আবার সিদ্ধান্ত। তাহলে এই কথাই রইলো, আমাদের এবছর ডিজে কম্পিটিশন হচ্ছে। আর ফাটা, পারলে তুই একবার মাইকে হেঁকে দে। ওকে ওকে বাস, কিন্তু এর জন্য আমার একটা বাংলা চাই, বাংলা। হ্যাঁ হ্যাঁ, খানকির ছেলে, বাংলার মদ, বাংলার মাগি সব পাবি। আগে যে কাজটা বলছি সেটা করতো। হ্যাঁ, তোর কার গাড়ি বেশি রস হয়েছে শুনি। এ তুমি কি যে বলো না বিরুদা, তোমাকে বাদ দিয়ে কি আমরা কাজ করতে পারি বলো? হ্যাঁ, ঠিক কথা। ওরে খানকির ছেলেগুলো, সাথে সাথে গিরগিটির মতো রং পাল্টে নিচ্ছিস যে। চুপ চুদির ভাই, একদম চুপ। আর একটা কথা নয়, আমাদের শত্রুপক্ষের ছেলেরা যে ডিজে কম্পিটিশন করছে তার খবর তোরা রাখিস? কই গুরু, তা তো শুনিনি। তবে আমি বলছি কি রে চুদির ভাইগুলো, তবে শোন, আমাদেরও একটা মোক্ষম পরিকল্পনা করতে হবে। যে এইভাবেই হোক ওই চুদির ভাইগুলোর কাছে আমাদের জিততেই হবে। এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায় যাচ্ছি সেটা আবার তোকে বলে যেতে হবে নাকি? বাহ বাহ, খুব যে গলাবাজি করতে দেখতে পাচ্ছি। এবারে গাড়বাজি করব, রাস্তাটা ছাড়। শুনুন শুনুন শুনুন, গাড়ির দরজা খুলে শুনুন। আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কেউ হুড়োহুড়ি করবেন না, আবারও বলছি, কেউ হুড়োহুড়ি করবেন না। ভিড়ের চাপে গাড়ে পা উঠে গিয়ে কেউ যদি বিচি ভটকে মারা যান, তাতে আমাদের ক্লাবের কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। আর হ্যাঁ, আপনারা দুই ক্লাবের মধ্যবর্তী অংশে এসে জড়ো হবেন। দুদিক থেকেই ডিজে কম্পিটিশন হবে। যে বক্সের গাড়ে জোর বেশি হবে সেই বক্সের সঙ্গে জড়িত ক্লাব জয়ী ঘোষিত হবে। শুনুন শুনুন শুনুন। কই আমার সোনাটা কই? তুমি আমার সাথে লুকোচুরি খেলছো সোনা? দাঁড়াও, আমি এক্ষুনি লুঙ্গি চাগিয়ে তোমায় ধাপ্পা দিচ্ছি, দাঁড়াও। কি তোরা এখানে? এই একই প্রশ্ন তো আমারও কাকা, তুমি এখানে কি করছো? আমি মানে বুঝতে পারছিস না, রাতের আধারে ফস্তি নষ্টি করতে এসে কাকা ধরা পড়ে গেছে। এই তোরা এই কাকাকে বেঁধে ফেল। হ্যাঁ গুরু, এক্ষুনি বেঁধে ফেলছি। আরে বলো কাকা, তোমার ছেলেরা ডিজে কম্পিটিশনে কি সেট আপ করছে? আমি জানি না, আমি ওসব কিছুই বুঝি না। এই ঘরের কোণ থেকে জং ধরে শাবলটা নিয়ে আয় তো। শাবল? শাবল দিয়ে কি হবে? তোর সাথেই পূর্বরে খানকির ছেলে। না, যেটা বলেছিলাম করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। লেওড়া সাউন্ড বাড়াবার একবার চেষ্টা করেই দেখুক না, তারপর যা হবে না। হ্যাঁ রে পল্টু, ওদের বক্সের ভেতরে যে বোমটা লাগিয়ে দিয়ে আসতে বলেছিলাম, লাগিয়ে এসছিস তো? তার বলতে বস, একবার শুধু সঠিক সময়টা হতে দাও, তারপর খেলা হবে, খেলা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের এই বিশাল ডিজে কম্পিটিশন। আপনারা প্লিজ দয়া করে গাড়ে আঙুল দিয়ে চুপ করে বসুন আর এই ডিজে কম্পিটিশনের আনন্দ নিন। বাহ বাহ বাহ,
দুই দলেরই জবরদস্ত কম্পিটিশন চলছে। একদিকে সাউন্ডে কার কাঁপিয়ে দিচ্ছে, অন্যদিকে জাঙ্গিয়া ফাটিয়ে দিচ্ছে। দুই দলই সমানে সমানে একে অপরকে টক্কর দিয়ে চলেছে। এখন দেখার বিষয় হলো এই যে কম্পিটিশনের বিজেতাকে ঘোষিত হয়। হ্যাঁ রে দিনু, এবার বক্সের সাউন্ডটা বাড়িয়ে দে। আরে দাঁড়া না খানকির ছেলে, ওদেরকে জিততে দে, ভুলটা ওরাই করবে। স্যান্ডি, এবারে সময় হয়ে গেছে আমাদের জেতার। বক্সের সাউন্ডটা বাড়িয়ে দে। আচ্ছা ঠিক আছে গুরু, এক্ষুনি বাড়িয়ে দিচ্ছি। আরে এটা কি করে হলো? যে অন্যের খারাপ চাই তার সর্বদা এরকমই হয়। দুনিয়াতে ধর্ম বলে তো একটা জিনিস আছে। খানকির ছেলে, কি আমার ধর্মজ্ঞানী পুরুষ এলেন রে? কি বললি তুই চুদির ভাই? দাঁড়া, বক্সের গাড়াজ না ফাটুক, তোর গাড়াজ ফাটাচ্ছি।